বের হওয়া যাবে কিনা বুঝতেছি না। বের হওয়া যাবে, তবে বিকেলে সম্ভবত আর বের হতে বা ঢুকতে পারবো না। পুলিশটা চায়, গাড়ির নাম্বার প্লেট নাই, ডিএমপি ইঞ্জিন নম্বর দিয়ে রেখেছে। এগুলো তো আগে রেকার দেওয়া উচিত। রেজিস্ট্রেশনহীন গাড়ি। যে রিক্সাওয়ালারা কোনো সিগন্যাল মানবে না, নর্মালি বাস যাচ্ছে, তার ভিতরে তারা সাই করে ঢুকে গেছে। অবশ্য আমার এদের জন্য লাভ হয়েছে যে আমিও এদের পাশাপাশি চলে আসতে পারছি। কিন্তু যতই আমার লাভ হোক আর সুবিধা হোক, এটা আসলে ঠিক না। এটা এই যে আরেকজন উল্টা রাস্তার রাজা। তো অবশেষে চলে এসেছি। ডান পাশে ওসমানী মিলনায়তন আর বাম পাশে হচ্ছে আমার সচিবালয়ের গেট। সিগন্যাল দিল আমার পাশ দেখার জন্য, পাশ দেখে নিল। আর তারা অনেক সময় চেহারা চিনলেও ওই পাশ দেখতে চায়, কারণ এটাই তাদের ডিউটি। আজকে হচ্ছে শনিবার, তো আমাদের বাজেটের অফিস চলতেছে। তো এই বন্ধের দিন অর্থাৎ শনিবার শুক্রবার অফিস করতে হয়। তো সেই হিসেবে আমরা একটু রোস্টার করে ডিউটি করি। সেই রোস্টার হিসেবে আজকে ডিউটি পড়েছে আমার। আর রাস্তা সম্ভবত হচ্ছে কাটা। বের হওয়া যাবে কিনা বুঝতেছি না। বের হওয়া যাবে, তবে বিকেলে সম্ভবত আর বের হতে বা ঢুকতে পারবো না। বিকেলে অন্য রাস্তা ঘুরে আসতে হবে। তো এই সিজনে অনেক বেশি রাস্তা কাটাকাটি হচ্ছে মনে হচ্ছে। এতটা কাটাকাটি আর কখনো দেখিনি এই অঞ্চলে। প্রায় 12 বছর যাবত আছি এই অঞ্চলে। আমি চলে যাচ্ছি রেলগেটের দিকে। আজকে শনিবার, কিন্তু বন্ধের দিন হলেও রেলগেটের এই অংশটাতে যানজট পাবই। এইখানে যানজট থেকে মাফ নাই আসলে। প্রায় রেলগেটের কাছাকাছি চলে এসেছি। এখন রেলগেটে সিগনালে বেশিক্ষণ বসে থাকতে না হলেই হয়। তো অলরেডি চলে এসেছি রেলগেটের কাছেই। রেলগেটের এই অংশটাতে এখন পর্যন্ত ফাঁকা দেখা যাচ্ছে। দেখি ক্রস করে যেতে যেতে কোনো সিগন্যাল পড়ে কিনা। না পড়েনি, তবে রেল লাইন পার হয়ে গেলাম। যদি সোজা যে আবার বড় সিগনালে পড়তে হয়, যানজটে পড়তে হয়, তার থেকে বাম দিক দিয়ে ঘুরে যাওয়াটাই বেটার। তো বাম সাইডের রোডে চলে এসেছি। এটা হচ্ছে শাহজাহানপুর রেলওয়ে কলোনির রোড। এখানে আর একটু সামনে এগিয়ে গেলে মির্জা আব্বাস মহিলা কলেজ পড়ে। এই নামে কলেজ আগে কখনোই শুনিনি, যেই কারণে এই কলেজের নামটা আমি প্রতিদিন এইখান দিয়ে প্রবেশের সময় উচ্চারণ করি। ছোটবেলায় যখন আমরা এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলাম, তখন বিভিন্ন টেস্ট পেপার থাকতো, সেই টেস্ট পেপারও এই কলেজের নামটা দেখিনি। তো হঠাৎ একদিন এই রোডে ঢোকার পরে এই কলেজটার নাম চোখে পড়ে। তো তখন থেকে এই কলেজের নামটা একটু আয়ত্ত করার চেষ্টা করি। বিশেষ করে এই রোডে যখনই ঢুকি আমি এই কলেজের নামটা একবার হলে উচ্চারণ করি। যে পুলিশটা চায়, গাড়ির নাম্বার প্লেট নাই, ডিএমপি ইঞ্জিন নম্বর দিয়ে রেখেছে। এগুলো তো আগে রেকার দেওয়া উচিত। রেজিস্ট্রেশনহীন গাড়ি, শুধু ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আর বাইকের ইঞ্জিন নাম্বার দিয়ে সে গাড়ি চালাচ্ছে। আমি শাহজাহানপুর
শহীদবাগ চলে এসেছি, রাজারবাগ মোড়ে। শহীদবাগ থেকে এখন সরাসরি যাচ্ছি শান্তিনগর এদিবি কলোনি ক্রস রোডের সিগনালে। এই সিগনাল পার হতে পারবো কিনা জানি না, সিগনালের সামনে গাড়ি চলে গেছে আর ট্রাফিক পুলিশও সিগনাল ধরেনি। যাই হোক, চলে এসেছি আমি, যেতে হচ্ছে বাম সাইড দিয়ে। এখন আছি হচ্ছে ফকুরাপুল সিগনালে, এখান থেকে ডানে টার্ন করব। তো ডানে টার্ন করলাম, বিজয়নগর সিগনালে দিকে চলে যাব এখন। আর সামনে হচ্ছে পলওয়েল মার্কেট, জোনাকি কনভেনশন সেন্টার। এই অংশটা পার হচ্ছি এখন, যাব হচ্ছে কাকরাইল বিজয়নগর সংযোগস্থলে। এই হচ্ছে কাকরাইল বিজয়নগরের অংশ। বামে টার্ন করব। আর ডান পাশে হচ্ছে আটগ্রাম টাওয়ার, আর বাম পাশে হচ্ছে ফকুরাপুর যাওয়ার একটা গলি। বাম পাশের এই রাস্তা ধরে ফকিরাপুর উঠা যায়। তো অলরেডি পল্টন চৌরাস্তার কাছে চলে এসেছি। সামনে পল্টনের মেট্রো রেল লাইন দেখা যাচ্ছে পল্টন চৌরাস্তার উপরে। আর আমি যাব হচ্ছে ডানে, ডানে টার্ন করব। যে রিক্সাওয়ালারা কোনো সিগন্যাল মানবে না, এরা সাই করে ঢুকে গেল। নর্মালি বাস যাচ্ছে, তার ভিতরে তারা সাই করে ঢুকে গেছে। অবশ্য আমার এদের জন্য লাভ হয়েছে যে আমিও এদের পাশাপাশি চলে আসতে পারছি। কিন্তু যতই আমার লাভ হোক আর সুবিধা হোক, এইটা আসলে ঠিক না। এটা এই যে আরেকজন উল্টা রাস্তার রাজা। তো যতই সুবিধা হোক, এরকম সিগন্যাল না মেনে সোজাসুজি বাস যাচ্ছে, তাও একটা ভাইটাল রোডে। তো রিক্সা দেখলাম সাই করে সব প্রবেশ করতেছে। চলে এসেছি সচিবালয় এবং প্রেস ক্লাবের মাঝামাঝি যে রোডটা, সেই রোডটাতে। তবে আজকে যেহেতু বন্ধের দিন অফিস করতেছি, তো বাম পাশের গেট খোলা থাকবে না বা অন্যান্য গেট খোলা থাকবে না। একটা মাত্র গেট খোলা থাকবে, মেইন গেট, যেটা 1 নম্বর গেট। ওই গেটটা ছাড়া আর কোনো গেট খোলা পাবো না। তো সেই মেইন গেটেই চলে যাই এন্ট্রি নেওয়ার জন্য। অবশেষে চলে এসেছি। ডান পাশে ওসমানী মিলনায়তন আর বাম পাশে হচ্ছে আমার সচিবালয়ের গেট। তো প্রবেশ করছি সচিবালয়ে অলরেডি। আর পুলিশ সিগন্যাল দিল আমার পাশ দেখার জন্য, পাশ দেখে নিল। আর এই পুলিশরা প্রতিদিনই পাশ দেখতে চায়, কারণ এক একজন এক একদিন এই গেটে থাকে। আর তারা অনেক সময় চেহারা চিনলেও ওই পাশ দেখতে চায়, কারণ এটাই তাদের ডিউটি। আর আমি চলে এসেছি আমার অফিসের পার্কিং জোনে, এখানে বাইক রাখবো। আর ভিডিও আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।